যেতে দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটি আমাদের বারবার মনে করিয়ে দেয়, প্রতিটা জিনিসেরই শুরু আছে, আবার একদিন শেষ হয়ে যায়। আর এই শেষ হওয়ার মাঝে যে শব্দটি উচ্চারণ করি তা হচ্ছে বিদায়। বিদায় কথাটি কষ্টের হলেও কিছু বিদায় সাফল্যের এক ধাপ এগিয়ে দেয়। তেমনই আজকের বিদায় ছিল আইডিয়াল একাডেমির 2024 সালের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের, যারা ইতিপূর্বে প্রাথমিক স্তর শেষ করে মাধ্যমিক স্তরে পদার্পণ করবে। ছাত্রছাত্রীর বিদায়ের মুহূর্তে তারা যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে সেই দিক নির্দেশনা জানিয়ে আমাদের ম্যানেজিং কমিটি এবং শিক্ষক মণ্ডলী তাদের কিছু উপদেশমূলক কথা বলেছি। আমাদের সন্তানগুলো ঠিক এইভাবে যেন মানুষ করবো, কিন্তু ওই যে আমাদের জীবনটা কিন্তু এইভাবে যায়নি। আমিও একটা সময় এত কষ্ট গেছে কলম কেনার জন্য আমার বাবার কাছে 5 মিনিট দাঁড়াতে গেল। আজকে আমাদের সন্তানের কাছে কলম কতগুলো আছে হিসেবে বাইরে কলম কিন্তু তোমার আঘাতই হবে। এখন যেভাবে পড়াশোনা করতেছো ঠিক এইভাবেই পড়াশোনা করবা, দেখবা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবা। অনেকে আছে এই যে তোমরা একসাথে বেড়াচ্ছ, কারণ অনেকে আছে নতুন নতুন বন্ধু পাবা, এখন সবাই কে কিরকম তোমরা তো জানবা না। অনেকে আছে সিগারেট খায়, অনেকে আছে মোবাইলে আসক্ত। বর্তমানে সব থেকে একটা বড় সমস্যা আছে এই গেমস খেলে, সবাই ফ্রি ফায়ার গেমস খেলে। দেখো এই গেমে সবাই আসক্ত হয়ে যায়। তা আশা করি দেখো আমরা করি যেন তোমরা ওই দিকে না, তোমরা পড়াশোনা করো। তোমরা আমাদের প্রতিষ্ঠানের সুনামটা ধরে রেখো যে না, আইডিয়াল একাডেমি থেকে স্কুলে আসছে, ওরা যেরকম ভদ্র, আবার পড়াশোনায় সেরকম অনেক ভালো। যাতে এমন কিছু করবা না যে নিজের দুর্নাম হবে, তোমার বাবা মার দুর্নাম হবে। কথায় আছে যে দেশ যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত। আজকের এই শিশু একদিন দেশের সম্পদে পরিণত হবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারবে। আসলে আমি এখন খুবই একটা ইমোশনাল সিচুয়েশনে আছি। এতদিন আমি 1 বছর আসছি, আমার এই প্রথম ব্যাচ। আগে যে যারা ছিল সেটা আমি খুবই অল্প সময় কাটাইছি 5ম শ্রেণী, কিন্তু এরা আমার প্রথম ব্যাচ, মানে নিজের হাতে করে গড়া একদম। ক্লাস 4র্থ শ্রেণী থেকে এই 5ম শ্রেণীরা উঠছে, মানে অনেকটা ভালোবাসি এদের। মানে আমার কোনো কথা বলার আগে এরা বুঝে যায়। কোনো বিষয়ে মানে কোনো একটা কাজে আমরা পাঠাবো, এদেরকে জাস্ট একবার বলে দিলে এরা কাজটা কমপ্লিট করে, আমার কোনো চিন্তাই করতে হয় না। কিন্তু আমি মানে এদেরকে আমি এখন বিদায় দিতে হচ্ছে, এটাই আমার পুরো বুক ভরা কান্না এসে যাচ্ছে যে আসলে এরা আমাদের ছেড়ে চলে যাবে। উপদেশমূলক কথার মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছিল। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের মাঝে ক্রেজ বিতরণ করা হয় এবং স্মৃতিস্বরূপ কিছু ছবি তুলে রাখা। স্কুল জীবনটা কেন ভয়রে শেষ হয়ে যায়, স্কুল জীবনের মতো মজা আর যে কোথাও নাই। স্কুল জীবনটা কেন ভয়রে শেষ হয়ে যায়, স্কুল জীবনের মতো মজা আর যে কোথাও নাই। আমার সেই দিনের স্মৃতিগুলো নয় রে ভোলার নয়, সেদিনটাতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে হয়। স্কুল জীবনটা কেন ভয়রে শেষ হয়ে যায়, স্কুল জীবনের মতো মজা আর যে কোথাও নাই। স্কুল জীবনটা কেন ভয়রে শেষ হয়ে যায়, স্কুল জীবনের মতো মজা আর যে কোথাও নাই। আমার সেই দিনের স্মৃতিগুলো নয় রে ভোলার নয়, সেদিনটা